জামায়াতের নামাজ যদি শুরু হয়ে যায় তারপর যদি কেউ গিয়ে নামাজে শরিক হয় তাহলে কি তাকে সানা পড়তে হবে নাকি পড়তে হবে না এই নিয়মটা অনেকেই জানে না যদি একটু বলতেন। জামায়াতে নামাজ যদি অনেক আগে শুরু হয়ে যায় আর আপনি যদি পরে এসে জামায়াতে শরিক হন তাহলে তখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর ছানা পড়বেন নাকি পড়বেন না তা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো এই বিষয়টি এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কয়েকটি ধাপ রয়েছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন, আপনি যদি ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করেন, মানে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, আপনিও যে কোনো নামাজে ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, তখন ইমাম সাহেবও ছানা পড়বেন, আপনিও ছানা পাঠ করে নেবেন। এখন মূল বিষয়টি হল, আপনি তো পরে এসে জামায়াতে শরিক হয়েছেন, ইমাম সাহেব অনেক আগেই নামাজ শুরু করে দিয়েছেন। তো আপনি যদি পরে এসে নামাজে শরিক হন তখন দেখতে হবে আপনি কোন নামাজে শরিক হয়েছেন। নিম্ন আওয়াজের নামাজে শরিক হলেন নাকি উচ্চ আওয়াজের নামাজে শরিক হলেন। নিম্ন আওয়াজের নামাজ হচ্ছে দুটি, মানে যেসব নামাজে আস্তে তেলাওয়াত করা হয়, যেমন জোহর এবং আসর। জোহর এবং আসরের নামাজে শরিক হলেন, ইমাম সাহেব দাঁড়ানো অবস্থায় রয়েছেন, মানে তেলাওয়াত অবস্থায় দাঁড়ানো অবস্থায় রয়েছেন, আপনি তো ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন না, তখন আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, ছানাও পাঠ করে নেবেন, ঠিক আছে, কারণ ইমাম সাহেব তখন দাঁড়ানো অবস্থায় রয়েছেন। এখন যদি আপনি উচ্চ আওয়াজের নামাজে শরিক হন, যেমন মাগরিব, এশা এবং ফজরে, ইমাম সাহেব উচ্চ আওয়াজে তেলাওয়াত করতেছেন, এই অবস্থায় আপনি নামাজে শরিক হচ্ছেন, তখন আপনি কি করবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিবেন, এরপর ছানা পাঠ করবেন না, কারণ তখন ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, ইমাম সাহেবের তেলাওয়াত আপনাকে শুনতে হবে, তখন আর ছানা পাঠ করার প্রয়োজন নেই। এ গেল একটি ধাপ। এছাড়া ইমাম সাহেব যদি রুকু অবস্থায় থাকেন অথবা সিজদা অবস্থায় থাকেন অথবা বসা অবস্থায় থাকেন আর আপনি যদি তখন নামাজে শরিক হতে চান, তখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন, তারপর রুকুতে অথবা সিজদাতে অথবা বসে গিয়ে ইমাম সাহেবকে অনুসরণ করবেন, তখন আপনার ছানা পাঠ করতে হবে না। ৩ নম্বর পদ্ধতিটি হল, আপনি যদি মাসবুক হন, মানে আপনার যদি ২-১ রাকাত নামাজ ছুটে যায়, আপনি মাসবুক, ঠিক আছে, আপনার ১ রাকাত, ২ রাকাত অথবা ৩ রাকাত নামাজ ছুটে গেছে অথবা ৪ রাকাত নামাজই ছুটে গেছে, ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাইলেন, তখন কি করবেন, ইমাম সাহেব যখন শেষ বৈঠকে সালাম ফিরিয়ে নেবেন, তখন আপনি তো দাঁড়াবেন আপনার ছুটে যাওয়া নামাজ আদায় করতে, তাই না? আপনি যখন ছুটে যাওয়া নামাজ আদায় করতে দাঁড়াবেন, তখন দাঁড়িয়ে সর্বপ্রথম ছানা পাঠ করবেন, এরপর আপনার ছুটে যাওয়া নামাজ আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি ভিডিওটি শেয়ার করে দেন, অনেকেই জানি উপকৃত হবে ইনশাআল্লাহ।